नमस्कार बंधुरा सबाई केमन आछो तो आशा करी सकलेई भालो आछो। पियाली रान्नाघरे सकल बंधुके जानाई स्वागत। पियाली रान्नाघरे आज की रेसिपि की हबे बाड़ीते खूब झटपट दोकानेर मतो पारफेक्ट किशमिश बानिये फेलबे। तो बंधुरा अवश्य भिडियोटा देखो ताहले जानते पारबे। चलो ताहले बंधुरा झटपट शुरू करछि आजकेर এই रेसिपि। तो देखो बंधुरा एखाने आमी आঙुर निये निয়েছি 700 ग्राम मतो। एबार आमी आঙुरगुलोके भालो करे छाड़िए नेब। এখানে একটা একটা করে ছাড়িয়ে নেব। তো তোমরা যতটা ইচ্ছা বানাতে পারো। তো বন্ধুরা এবার আমি এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ধুয়ে নেব। তো এখানে আমার 700 থেকে 750 গ্রাম আঙুর আমার এখানে আছে। তো এবার আমি এখানে এক বাটি এখানে আমি জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আঙুরগুলোকে একটা একটা করে ছাড়িয়ে ভালো করে ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এবার আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার আমি এগুলোকে ভালো করে সব এক একটা করে ছাড়িয়ে নিয়ে খারাপগুলোকে বেছে তুলে ফেলে দিচ্ছি। তো এগুলো এখানে ভালো করে বেছে নিয়ে জলের মধ্যে ভালো করে 2-3 বার মতো জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এগুলোকে সব তো এখানে আমি ভালো করে জলে ধুয়ে নিই। এখানে আমার এক বাটি মতো হয়ে গেছে। তো এগুলোকে এবার আমি ভালো করে জল থেকে তুলে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে একটা বড় থালার মধ্যে ফুটো থালার মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে ভালো করে তুলে নিয়ে জল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে। ততক্ষণ এখানে আমার আঙুরের মধ্যে জলটা ঝরতে থাকে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি হাফ বাটির মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। হাফ কড়াই জল আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবার এর থেকে জল কম দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এবার আমি এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এটা 5 মিনিট মতো গরম হতে টাইম লাগবে। তো 5 মিনিট মতো হয়ে গেছে, জলটা ফুটে গেছে। তো এবার আমি ওই আঙুরগুলোকে এখানে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট মতো এটাকে হতে দিতে হবে। তো 5 থেকে 7 মিনিট মতো হতে দিলেই এটা হয়ে যাবে। তো আমি এখানে 10 মিনিট মতো দিয়েছি। তো এবার আমি এটাকে 10 মিনিট মতো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার আমি এগুলোকে রোদ্দুরের মধ্যে শুকোতে দেবো। তো দেখো এবার আমি এগুলোকে রোদ্দুরের মধ্যে নিয়ে যাচ্ছি। নিয়ে ওগুলোকে এবার আমি নিচে একটা চিকচিকে পেতে তার উপরে আমি এখানে ছোটো ছোটো দুটো তোয়ালে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি তোয়ালির মধ্যে এগুলোকে অল্প অল্প করে দিয়ে এগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি। এগুলোকে অল্প অল্প করে দিয়ে রোদে দিয়ে এগুলোকে এবার আমি ভালো করে 3 থেকে 4 দিন মতো এগুলোকে শুকিয়ে নেব। এগুলো এখানে আলাদা আলাদা করে একটা দুটো দিতে হবে যেন কারো গায়ে না লাগে। তার জন্য এখানে আমি অল্প অল্প করে রোদ দিয়ে এগুলোকে ভালো করে এখানে 4 থেকে 5 দিন মতো রোদ দিয়ে শুকিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা 4 থেকে 5 দিন মতো হয়ে গেছে। তো শুকিয়ে এটা আমার কত সুন্দর কিশমিশ হয়ে গেছে। ঠিক দেখে মনে হচ্ছে দোকানের প্যাকেটের মতো কিশমিশ। তো বন্ধুরা এইভাবে করে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে, দেখবে খেতে ভীষণই ভালো লাগবে। এটা রেখে দেবে, এটা খারাপ হবে না। মাঝে মাঝে রোদ দিলেই এটাকে খুব ভালো থাকে। তো বন্ধুরা এইভাবে করে তোমরা কিশমিশ বাড়িতেই বানিয়ে নেবে, দেখবে খুব কম খরচার মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো বন্ধুরা এইভাবে করে তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কীরকম হয়েছে কিশমিশগুলো। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখানে 3 থেকে 4 দিন মতো রোদ এখানে দিতে হবে। যত রোদ দেবে তত ভালো থাকবে।